আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি সেমাইয়ের জর্দা দেখাবো। এটা দেখুন আপনার এই জর্দার সেমাইটা খুব চিকন, আমার চিকনটাই ভালো লাগে। একটু দেখাচ্ছি। আমি আগেই ভেঙে নিয়েছি। বড় বড় পিস থাকলে আসলে এগুলো নাড়তে অসুবিধা হয়, ছোট করে নিয়েছি। তো একেবারে আবার গুঁড়ো করে ফেলে নিই, দেখুন সাইজগুলি কীরকম করেছি। এর সাথে আমি যা যা উপকরণ ইউজ করছি দেখাচ্ছি। এটা আমি বাটার দিয়ে করছি। বাটার এখানে আমি প্রায় এইটের 8 টেবিল স্পুনফুল ছিল, আমি 4 টেবিল স্পুনফুল ইউজ করব। এটা সুগার দেখতে পাচ্ছেন। আমি প্রায় ডিপেন্ড করে আসলে কে কীরকম চাচ্ছে। আমি প্রায় ধরুন এখানে 4 টেবিল স্পুনফুল, মানে বড় স্পুনফুলের বা 4-5 টেবিল স্পুনফুল নিয়েছি। এখানে একটা নতুন উপকরণ ইউজ করছি, ওটা হচ্ছে লেমন পাউডার। লেমন পাউডার হচ্ছে লেমন জুস পাউডার। এটা আপনি কিনতে পারবেন অথবা আপনার ট্যাং ইউজ করতে পারেন বাংলাদেশে চাইলে। এটা কিন্তু অপশনাল, আমি দিয়েছি ফ্লেভারের জন্য। একটু একটু টক টক ফ্লেভার হবে, ভালোই লাগে। একটু ডিফারেন্ট ফ্লেভার হবে। তো আমি নিয়েছি কান্ট্রি লেমন। যদি আপনি আমেরিকা থেকে থাকেন বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কান্ট্রি লেমন পাওয়া যায়, ওটার গুঁড়ি। এটা হচ্ছে ক্র্যানবেরির দরকার নাই, আপনারা চাইলে কিশমিশ ইউজ করতে পারেন, কিশমিশ দিলেও হয়, একই কথা। তো যাই হোক, কিশমিশ দেখতে পাচ্ছেন এখানটায়। আর এটা হচ্ছে কি আমন্ড আমন্ড পাউডার দেখতে পাচ্ছেন। আমন্ড পাউডার না, সরি, আমন্ড আমি কুচি কুচি করে নিয়েছি। এটা কিন্তু আপনি ঘরে করতে পারেন, খোসাটা ছড়িয়ে। আমন্ড অথবা এরকম কিনতে পাওয়া যায়, আপনি একটা হাতে নিয়ে দেখালে বুঝতে পারবেন কীরকম লম্বা করেছিলাম আমি। চিকেন চিকেন দেখছেন এরকম, এগুলো খেতে খুবই চমৎকার লাগে, দেখেন। এটা একটা, এগুলি ইউজ করলে আপনার ফ্লেভার হবে এবং খেতে মচমচে হবে। কিছু মশলা আমি ইউজ করেছিলাম। এটা হচ্ছে 5টা দিয়েছে, আসলে 5টা এগুলি সাইজে কিন্তু ছোট বলে 5টা দিয়েছে। না হয় আপনার জাস্ট দুটো ইউজ করলে হয়। দেখছেন সাইজ ছোট, ওই জন্য আমি 5টা, আপনারা দেখে আবার 5টা দিয়ে দিয়েন না, তাহলে খুব বেশি হয়ে যাবে। এটা হচ্ছে তেজপাতা, 5টা তেজপাতা না, দুটো তেজপাতা দিবেন। এখানটায় দেখুন আমি ছোট ছোট করে কুচি কুচি ছিল বলে বেশ কিছু দারুচিনি মনে হচ্ছে। আপনার জাস্ট একটা বড় হলেই হয়, একটা বড় দারুচিনি দিলেই হবে। দেখছেন, একটা জাস্ট দারুচিনি একটা দিবেন। এখানটায় হচ্ছে এলাচি 5টা, আমি 5টা ইউজ করেছি, আমার ভালো লাগে এলাচির গন্ধটা। 5টা বা 4টা আপনারা দিবেন। আর এখানটায় দেখুন এই এলাচিগুলি দেখছেন একটু সবুজ, সবুজগুলি আসলে ভালো, ফ্লেভার বেশি হয়। তো এগুলি হচ্ছে আপনার ফ্লেভারের জন্য এই কয়টা, 3টা আমি উপকরণ ইউজ করছি। একটু টেলে নিচ্ছি। আর এখানে আপনার টেলে নিলে হয় কি আপনার দ্রুত রান্না হয়ে যাবে আসলে, কারণ সেমাইটা কিন্তু কুক হয়েই যাচ্ছে। তো টেলে নেওয়ার সময় আপনি নাড়বেন। আর লো হিটে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, লো হিটে করবেন। এখন আরেকটা জিনিস আমি লো হিটে করে নিচ্ছি, ওটা হচ্ছে কি ওই আহ, বাদামটা বাদামটা একটু হালকা বাটার দিয়ে আমি করে নিচ্ছি। আসলে সব কিছুই পুরো অনেকটা কুক হয়ে যাচ্ছে এখানে। এটা খুব কম সময় কুক হয়ে যাবে, 5 মিনিটসের মধ্যে, 4 মিনিটসের মধ্যে কুক হয়ে যাবে সময়টা। আর আমি টেলে নিয়েছি আগে, এগুলিও দেখছেন টেলে নিচ্ছি, কাঁচা কোনো ভাব থাকবে না। এখানেও একটু প্রথমে টেলে নিচ্ছি, তবে বাটারটা দিয়ে হয়ে গেছে প্রায়। আমি এখন লেমন পাউডার যেটা, ওটা অ্যাড করেছি, সরি সুগারটা অ্যাড করেছি, একটু একটু নাড়ছি। আর বাটার যেহেতু দেওয়া ছিল, এটা কিন্তু খুব মিক্স হয়ে যাচ্ছে ভালো মতো, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় 2 মিনিট পরে। তো এটা প্রায় শেষের দিকে, কিন্তু এখন এখন আমি ওই লেবুর রসটা দিয়েছি একটু পানি দিয়ে, প্রায় শেষ। এখন আমার যেটা হচ্ছে আর একটু সুগার মিক্স করছি। একসাথে সুগার মিক্স না করে আপনি আলাদা আলাদা একটু একটু করে দিতে পারেন। শেষ আমার 2 মিনিট পরে, আরও 2 মিনিট পরে, প্রায় 4 মিনিটের মধ্যে শেষ। এখন হচ্ছে আপনার এটা হচ্ছে অপশনাল। এটা কোকোনাটের যে গুঁড়ি করেছিলাম, পাওয়া যায়, এগুলো কিনতে পাওয়া যায়, কোকোনাট গুঁড়ি দিবেন। এটা আপনার শেপ আমি করেছি, আমার ভালো লাগে, আপনারা কিন্তু শেপ না করলেও পারে, বাংলাদেশে কিন্তু শেপ করেন, আমি করেছি। এটা আলাদা, খুব ভালো লাগে। এবং এটা যেহেতু সুগার আছে এখানে, লেগে যায়, কিন্তু একটু ঠান্ডা হলে দেখবেন খুব সুন্দর শেপ হয়ে যায়। এর উপর আমি আবার দেখুন ওই রেজিন, কিশমিশ আর বাদাম দিয়ে আবার উপরে একটু সাজানোর চেষ্টা করেছি। খেতে ভীষণ ভালো হয়েছে এটা, একটু ডিফারেন্ট, যেহেতু আপনার এখানে বেশ কিছু আলাদা জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার ওই লেমন জুস পাউডারটা, যেটা বাংলাদেশে ইউজ করেন অবশ্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখার জন্য আপনাদের কাইন্ডলি কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। থ্যাংকস, বাই, আল্লাহ হাফিজ।